হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিআরএম কোচিং সেন্টার। আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন এক চাকরির বিজ্ঞপ্তি। বিদ্যুৎ দপ্তরে নতুন কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের ছেলে মেয়ে উভয় অনলাইন মোডে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে ডিটেলস বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের কোন কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি আছে, পোস্ট ওয়াইজ শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, মাসিক স্যালারি, সিলেকশন প্রসেস এবং আবেদন করার শেষ তারিখ কত, সমস্ত কিছু জানাবো পরপর এই ভিডিওর মাধ্যমে। সুতরাং একটি গুরুত্বপূর্ণ ভিডিও, শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো উইথাউট স্কিপ করে। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন চাকরির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, অন স্ক্রিন অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছ। বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি এন্টারপ্রাইজ। অ্যাড্রেস উল্লেখ করে দেওয়া আছে এবং ওয়েবসাইটে উল্লেখ করে দেওয়া আছে। ওকে, এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা সব এখানে আবেদন করতে পারবে। পোস্টের নাম হচ্ছে তোমাদের জুনিয়র টেকনিশিয়ান অন কন্ট্রাক্ট গ্রেড টু পোস্টে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করা হবে, যেখানে ট্রেডের নাম হচ্ছে ইলেকট্রনিক্স মেকানিক, ইলেকট্রিশিয়ান, ফিটার। যেখানে পোস্ট ও উল্লেখ করে দেওয়া আছে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে 275টা এবং ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে 275 এবং ফিটারের ক্ষেত্রে 550টা, টোটাল মিলিয়ে 1100টা পোস্ট তোমাদের উল্লেখ করে দেওয়া আছে। ওকে, যেখানে তোমাদের বয়স সীমা থাকতে হবে 16/1/2024 30-এর মধ্যে বয়স থাকতে হবে। যেখানে মাসিক স্যালারি তোমাদের 22,528 টাকা পার মান্থ দেওয়া হবে। এবার তোমাদের জানিয়ে দিই শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। এখানে বলেছে ইলেকট্রনিক্স মেকানিক অ্যান্ড ইলেকট্রিশিয়ান এবং ফিটার এর মধ্যে যে কোনো একটি বিষয়ে 2 বছরের ITI করে থাকতে হবে এবং 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ করে থাকলে তারপরেই তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। ওকে, নিচে তোমাদের ট্রেড অনুসারে ভ্যাকেন্সি উল্লেখ করে দেওয়া আছে। তোমাদের জানিয়ে দিই ইলেকট্রিশিয়ান মেকানিক্সে আছে 275টা ভ্যাকেন্সি, যার এসির মধ্যে 44টা এবং STর জন্য 19টা, OBCর জন্য 74টা, UR 110টা এবং EWS 28টা আছে। ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে সেম ভ্যাকেন্সি সংখ্যা আছে এবং ফিটারের ক্ষেত্রে আলাদা 550টা ভ্যাকেন্সি আছে। এসির জন্য 88, STর জন্য 39 এবং OBCর ক্ষেত্রে 148 এবং UR ক্ষেত্রে 220 এবং EWSের ক্ষেত্রে 55টা আছে। টোটাল মিলিয়ে 1100টা মোট শূন্যপদ আছে। ওকে, যেখানে বয়সের ছাড় দেওয়া আছে, OBCর ক্ষেত্রে 3 বছর ছাড় দেওয়া আছে এবং SC/ST ক্যাটাগরির ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া আছে এবং আদার্স PWBD ক্যাটাগরির ক্ষেত্রে 10 বছরের ছাড় দেওয়া আছে। ওকে, এরপরে তোমাদের জানিয়ে দিই সিলেকশান প্রসেস। ডকুমেন্টসগুলোকে জমা নেওয়ার পর তাদেরকে শর্টলিস্ট করা হবে এবং তাদের ওয়েটেজ মার্ক হিসাবে ভাগ করা হবে। যেখানে ITI এবং অ্যাপ্রেন্টিস মার্কসে থাকছে 60% মার্কস এবং বাকি এক্সপিরিয়েন্সে থাকছে 40 মার্ক, টোটাল 100 মার্কের। যেখানে 1:4 অনুপাতে তোমাদেরকে শর্টলিস্ট করা হবে, তারপরে তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এবার তোমরা ভাবছো অ্যাপ্লাই করবো কীভাবে। অনলাইন ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন www.ecil.co.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর মেন পেজ, তারপর কারেন্ট জব ওপেনিং, এগুলি স্টেপ ফলো করে অনলাইন মোডে তোমরা সবাই অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, এবং অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট হচ্ছে 16 জানুয়ারি 2024 এবং ডকুমেন্টস ভেরিফিকেশানের ডেট এবং টাইম পরে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং সার্টিফিকেটের যা ডিটেলস আছে সেটা তোমাদের এই ডেট অনুসারে ধরা হবে 16/1/2024। এই অবধি থাকলো, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।